সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? কাল তো এত বড় একটা ঝড় গেল, রোমেল ঝড়। সামনের পরে অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে দেখলাম। এই আমফান ঝড়ের পরে এই একটা ঝড় গেল এত বড় সড়ো। আমফান ঝড়ের মতো এতটা ক্ষতি না হলেও কিন্তু ভালোই আশেপাশে দেখলাম ক্ষতি হয়েছে। তোমাদের ওইখানের পরিস্থিতি কেমন আমাকে জানাবে অবশ্যই। আমাদের এইদিকে তেমন হয়নি, কিন্তু হয়েছে মোটামুটি। সকালবেলা উঠে দেখি আজকেও বৃষ্টি, চারিদিকে হাওয়া, মানে ঝড়ো হাওয়ার মতোই হাওয়া চলছে জোরে জোরে। তাই ভাবলাম আগে চাটা বানিয়ে নিয়ে ঘরে আসি। ঘরে এসে জানলাটা একটু দেরি করে খুলেছি, কারণ বৃষ্টি পড়ছিল বাইরে। তাই কাল সারা দিন জানলা টাল্লা বন্ধ ছিল বিকালের পর থেকে, তাই ভাবলাম আজ একটু তাড়াতাড়ি খুলে দিয়ে এবার বিছানা তুলে রান্নাঘরে চলে এলাম। ব্রেকফাস্ট তৈরি করব। আজ ভাবছি সবার জন্য একটু ভালো কিছুই তৈরি করা যাক। ছোলার ডাল আনিয়ে নিয়েছি, তাই ভাবলাম আলু দিয়ে ছোলার ডাল করব, আর তার সাথে করব একটু লুচি। বেশ অনেকদিন লুচি খাওয়া হয় না। আজকে এই ওয়েদারে একটু লুচি খেয়ে পেলে বেশ ভালোই হয় সকালবেলার ব্রেকফাস্টে। আমাদের বাড়ি আসলে লুচিটা তেমন কেউ ভালো খেতে চায় না। আজ শুনেই নিয়েছি যে খাবে কি খাবে না, তো বললো হ্যাঁ খাবে, তাই জন্যই ভাবলাম বানিয়েই নিই। ছোলার ডালটা প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, মানেই তো প্রায় 50% হয়ে যাওয়া। এবার লবণ হলুদ দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ওপর থেকে একটু আদা ঘষে দিলাম, ব্যাস চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপর একটা মশলা তৈরি করব, যেটা দিলেই এই ডালটা একদম কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে আছে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা ধনে আর হচ্ছে মৌরি। ব্যাস ওটাকে ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। হামানদিস্তায় গুঁড়ো করছি মিক্সিতে, আর ওইটুকুর জন্য আর কারেন্টও তো নেই যে মিক্সিতে গুঁড়ো করব। এইদিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার লুচিটা করে নেব, কারণ ডালটা ওইদিকে হয়ে গেছে। ডালটা একটু ঠান্ডা ঠান্ডা হতে হতে আমাদের এইদিকে লুচিটাও গরম গরম ভাজা হয়ে যাবে, নাহলে দুটো গরম গরম হলে খেতে একটু সমস্যাই হয় কিন্তু। তারপরে এই যে আমার লুচি বেলা শুরু হয়ে গেছে। লুচি কিন্তু আমি তেমন ভালো বেলতে পারি না, তেমন গোলও হয় না, ওই ট্যাড়া ব্যাকা কিন্তু ফুলে যায়, বেশ খেতেও ভালো হয়, ফুলেও যায়। ট্যাড়া ব্যাকা হলে হবে কি, খেতে ভালো হবে। তারপরে এখানে আমি লুচি টুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবাইকে বলে দিয়েছি যে খেয়ে নাও, গরম গরম ভেজে দিয়েছি, খেয়ে নিয়েছে। আমার ছেলে আর শাশুড়ি মা ওইদিকে খাওয়া হয়ে গেছে। এবার নিজের জন্য দুটো তিনটে ভেজে নেব, নিয়ে এবার আমিও খেয়ে নেব। প্রায় ভাজা কমপ্লিট হয়েও গেছে, দেখেছো ফুলে ফুলে উঠেছে। এবার নিজের জন্য তিনটে নিয়েছি প্রথমে, পরে যদি আবার দরকার হয় তো নিয়ে নেব, আর যদি না হয় তো পরে না, আমার চা দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই জন্য দুটো রেখে দেবো, যে পরে বিকালবেলা বা একটু পরে চা দিয়ে খেয়ে নেবো। ডালও নিয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট করে সব থেকে বড় কাজ আজকে নেমে পড়লাম, ফ্রিজটা। কালকে বিকালবেলার পর থেকে তো কারেন্ট অফ, মানে অনেকক্ষণ কারেন্ট গেছে। তা ফ্রিজের মধ্যে ঠান্ডা হালকা হালকা আছে, আর একটুখানিকের মধ্যে খোলা হচ্ছে বারে বারে, তো সেই জন্য গরম হয়ে যাবে। তাই ভাবলাম ভেতরে যা যা আছে সব বের করে নিই। আগে সবজিগুলো বের করে নিলাম, প্লাস্টিকের মধ্যে রাখা ছিল, সেগুলোকে বের করে একটা সুতির কাপড়ের ওপরে ভালো করে জলগুলো শোকাতে দিয়ে দিয়েছি, কারণ কবে কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। ওই যখন আমফান ঝড় হয়েছিল না, আমি তখন এখানে ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, কিন্তু ফোন করে শুনতাম এখানে প্রায় 10-12 দিনের মাথায় কারেন্ট এসেছিল। তাই আজকে কত দিন পরে আসবে তার কোনো ঠিক ছিল না, সেটা ভেবেই কাজগুলো করছিলাম। তারপরে ভাবলাম ফ্রিজটা যখন পুরোই ফাঁকা করে ফেলেছি, তাহলে ফ্রিজটার মধ্যে যেসব ট্রেগুলো আছে ওগুলোকে বের করে একটু ধুয়ে নিই। কিন্তু ঘরে আজকে ধোয়া যাবে না, ঘরের ট্যাঙ্কিতে যে জল আছে সেটা তো রাখতে হবে, অন্তত রাতের সময় কোনো কাজে দরকার পড়লে সেই কাজগুলো দরকারের জন্য রেখে দিতে হবে। সেই জন্য এটাকে নিয়ে যাব কলে, কলে গিয়েই ধোবো। কিন্তু কলে এখন ধুতে গেলে তো আবার গাটা ভিজে যাবে, তাই ভাবলাম স্নান করার আগে গিয়ে ধুয়ে নেব, তাহলে একবারে স্নান করে নিলে আর কোনো সমস্যা হবে না। এখনই যাব স্নান করতে, তাই ধুয়ে টুয়ে নিয়ে একেবারে পরিষ্কার করে তারপরে যাব। এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি, একটু ভিজেও গেছিলাম আমি। তারপরে বিকালের দিকে একটু মাথাও খুব যন্ত্রণা হচ্ছিল এই কারণে। তারপর এইদিকে এগুলো সব শুকাতে জল ঝরাতে রেখে এবার চলে যাব একটু ফ্রিজটাকে পরিষ্কার করতে। এই একই ফাঁকে করে নিই, না হলে আবার কবে ফ্রিজ ফাঁকা হবে আবার পরিষ্কার করব, তার থেকে জানো না পরিষ্কার করার পরে না এটা এতটা সুন্দর পুরো চকচক করছিল, মনে হচ্ছিল নতুন ফ্রিজ কিনে নিয়ে আসা হয়েছে, এতটা পরিষ্কার করে ফেলেছিলাম এটাকে। আসলে অনেক দিন পরে করা হয়েছে তো সেই জন্যই হয়তো বেশি চোখে লাগছে। এই ফ্রিজটা দেরি দেরি করে এই জন্য হয়, কারণ এই একবার কিছু একটা ফাঁকা হলো, আবার সাথে সাথে সেই জিনিসটা এনে ভরে দিলাম, এই করে করে না একটার পরে একটা জিনিস ভরা হয় আর পরিষ্কারই করা হয় না, ওইভাবেই পড়ে থাকে। তাই ভাবলাম করেই নিই। এবার ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ঘরে ভালো একটু জল পড়েছে, সেইগুলো পরিষ্কার করতে গিয়ে পুরো ঘরটাই মুছতে হলো। আজ ঘর মোছার ইচ্ছা ছিল না, কারণ বাইরের ওয়েদারটা খারাপ ছিল, ঘরটা কখন শুকাবে তার ঠিক নেই। কিন্তু আমার চিন্তাটা ভুল, কারণ বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছিল যে এমনি ঘরটা কোনো পাখা টাকা চালাতে হয়নি, এমনিই শুকিয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি, ওই 10 থেকে 15 মিনিট মতো লেগেছে। বাইরে দেখেছো কত সুন্দর হাওয়া চলছে, মানে বৃষ্টিও হচ্ছে তার সাথে।
এইবার স্নান টান করে সোজা চলে এসেছি রান্না করতে। শাশুড়ি মা সবজিগুলো কেটে রেখেছিল, বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে, তাই প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি, বেগুনটা লাস্টে দিয়ে দেবো। তারপরে এইদিকে ভাজা করতে করতে আমার ফেভারিটের একটা খাবার এই যে হচ্ছে পাকা পটলের শাক, যেটা রেসিপি আমি আগেই শর্টসে দিয়ে দিয়েছি, দারুণ খেতে হয়। একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর তোমরা কারা কারা এটা করে খাও জানাবে তো। আমি কিন্তু বেশ ভালোই খাই গরম ভাতের সাথে। আগে না বিয়ের প্রথম এই রেসিপিটা দেখে আমার খুব একটা অবাক হয়ে গেছিলাম যে পাকা পটল দিয়েও কিছু তৈরি হয়, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারি না সত্যিই খুব ভালো। আমাদের বাড়িতে আমার ননদ বলো আমার বর বলো সবাই এই রেসিপিটা খেতে খুবই ভালোবাসে। ওই শাঁসটা বের করতে করতে এখানে কিন্তু আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। ফ্রিজে যা মাছ ছিল আজকে সেগুলো সব রান্না করে ফেলেছি, না হলে যদি নষ্ট ফষ্ট হয়ে যায় সেই জন্য। এইবার দুটো কড়াই দিয়ে দেবো, কারণ এইদিকে দুটো প্রায় বেজে গেছে, আমার তাড়াহুড়ো বেঁধে গেছে, ছেলেকে ভাত খাওয়াতে হবে সেই জন্য। এদিকে দুটো কড়াইতে তেল দিয়ে একটা পাশে বসিয়ে দেবো চাল কুমড়ো ভাজতে, মাছের মাথা দিয়ে। আগের দিন ভাজা করেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আজকে আবার ভাজা করছি। শাশুড়িমা কেটে কুটে রেখে দিয়েছে বললাম না, সেই জন্যই আবার আজকে ভাজা টাজা করলাম, সর্ষে ফোড়ন দিয়ে আজকে ভাজাটা করলাম। এইদিকে এই যে পটলের শাঁসটাও প্রায় হয়ে গেছে, এরপরে করব মাছের ডিম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা, বেশ ভালো লাগে আমার গরম ভাতের সাথে খেতে। তাই রান্না করতে করতে এত পরিমাণে হাওয়া আসছিল গ্যাস পুরো নিভে যাওয়ার মতো, তাই ওটাকে ভালো করে বন্ধ করে দিলাম। এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। তেমন জল নেই সেই জন্য হালকার ওপরতেই পরিষ্কার করে নিলাম, যাতে একটু তাকানো যায় রান্নাঘরটার ওপর। আচ্ছা আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম ভিডিও দেখার জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। বাই।